জলটা ফুল হলে যেটা হচ্ছে আমার কোমর যেটা জলের বল। যদি আমরা সার্ভিস করি তাহলে কীভাবে সার্ভিস করি? আমরা যদি মেমব্রেনটা সার্ভিস করবো না, আমরা কার্বোফিলটা সেরিফিলটা সার্ভিস করবো, এটা সার্ভিস করবো। আর যদি এটা পাল্টাতে হয় তাহলে আমরা পাল্টে দেবো, ঠিক আছে? থাকবো আমরা এইভাবে কিন্তু ঠুকবো, আমরা কিন্তু খুব জোরে ঠুকবো না। জোরে ঠুকলে তাহলে কি হবে, এটা স্পঞ্জ টাইপের আছে। সেম জিনিস এই যে দেখলাম এখানে, সেম জিনিস এখানে আছে, ঠিক আছে? তো এটাকে বলা হয় না, এটা সিল প্যাক তো এটা চেঞ্জ করতে হবে, এটা পুরো চেঞ্জ করতে হবে। তো এটা সেডিমেন্ট ফিল্টার, এই যে সেডিমেন্ট আছে, সেডিমেন্ট কালারটা কি হয়, একটু হলুদ টাইপের হয়। তো এটা হচ্ছে সেডিমেন্ট ফিল্টার। জল ফেলে দাও, এটা খারাপ হয়েছে বুঝবো কি করে? জল পাস হবে না, জল বন্ধ, জল পাস হবে না। আচ্ছা, এটা কি বলে? এটা বলা হয় কার্বন ফিল্টার। আচ্ছা, লেখা থাকে স্যার সম্পূর্ণ বুঝবো কি করে? সেডিমেন্ট, কার্বন ফিল্টার, ঠিক আছে? এই কার্বন ফিল্টার কেন লাগানো হয়? এটা হচ্ছে সেডিমেন্টটাকে এ করবে, যে কাদাজাত জিনিস, সেগুলো মানে কি কাদা, কাদাজাত জিনিসটা এ করবে। আর কার্বন মানে কি? আয়রন, যেটা সেটা কাটতে হবে, ঠিক আছে? এটা কালো কালো বেরোবে। এটা আর এইটাই বোধহয় ইউভিটা নেই না, ইউভিটা বড় আগে যে দেখেছি বলে কালোটা বেরোনি, কিন্তু হালকা হালকা কালো আসছে। হ্যাঁ ওই তো আচ্ছা, এটা এখান দিয়ে খোলা যায়। হ্যাঁ, এটাকে বলা হয় কার্বন, বোথ সাইড, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে এটা হচ্ছে আরো জাস্ট এইভাবে এটাকে, এটা প্রথম দেখালাম কিটা, এটা হচ্ছে আমার মেমব্রেনে খোলার জন্য। আমার এটা ডুয়েল কি বলা হয়, এটা সিঙ্গেল কিও পাওয়া যায়, ঠিক আছে? তো এটা দিয়ে আবার টাইপ করা যায়, ঠিক আছে? এই মেমব্রেনটাকে আমরা করতে হয়, এটাকে মেমব্রেন হাউজিং, আর এটা হচ্ছে আমার মেমব্রেন, ঠিক আছে? তো সেম জিনিস এই মেমব্রেনটা, এবার মেমব্রেন কিন্তু আমরা ওয়াশ করবো না, কেন চেঞ্জ করবো? এই মেমব্রেন যদি চোট হয়ে যায়, আমি যদি মারি ওকে, তাহলে আমার চোট হয়ে যাবে, ব্লকেজ হয়ে যাবে, তাহলে আমার ক্ষতি হয়। দরকার কি দরকার, কাস্টমার আমার জিনিসটা ভালো ছিল, আপনি ওয়াশ করে দেন, মানে এ করে দেন, সার্ভ করে দেন। যদি সার্ভিস জন্য ডাকে, এটা বেরোবে না ভিতর থেকে? হ্যাঁ বেরোবো তো। আগে যদি কাস্টমার কী হতো, আগের লোকে না 3 মাস 4 মাস অন্তর অন্তর ডাকতো যে সার্ভিসটা করে দিই। এখন 3 মাস 4 মাস অন্তর ডাকে না, যখন খারাপ হয় তখন ডাক, ঠিক আছে? তো আমি ক্লাস নিচ্ছি। তো এই যে রাবারটা আছে, এই কি নিচে গিয়ে ও পুশ করে ঢুকে আটকে যাচ্ছে। তো অনেক কি করে, এইভাবে লাগিয়ে দেয়, কিন্তু এটা ঢুকলো না, আরো ঢুকলো, এটা ওটা, ঠিক আছে? আবার সেম জিনিস আমি টাইট করলাম। এইবার সবারটা তো একটা, কিন্তু মেমব্রেন আমার 3টে কেন? জল পাবো না, জল খারাপ হলে জল পাস করবে না। এটা প্রবলেম হলে 2টো কারণ হয়। এক হচ্ছে জল পাস করবে না, 2 হচ্ছে এটা চোট হয়ে গেলে জল পাস করছে কিন্তু টিডিএস আমার হাই হয়ে যাচ্ছে। আচ্ছা, টিডিএস লেভেল হাই, টিডিএস মিটারটা কোথায়? টিডিএস মিটারটা নিয়ে আসছে, এটা তো আমার মেমব্রেন, ঠিক আছে? এটা জল কত ছিল? 198। এবার আমার ফিল্টারের জল যে কোথায় আছে? ওই বোতলে আছে, কেমন নিয়ে ঢুকে যাচ্ছে। কত আছে? 10 চলে আসে। হ্যাঁ তো আমি আগে দেখালাম, আমি পরে কেন দেখালাম? মেমব্রেনের পরে কেন দেখালাম? যে মেমব্রেনের কাজই হচ্ছে আমার ফিল্টার করা। আচ্ছা, পুরো আরো ফিল্টার করা। ইউভির ব্যাপারটা আমরা কি আগে ইউভি একটা মেশিন, আমরা টালার ব্রিজ টালার এতে বা অনেকে দেখা যাচ্ছে শুধু ইউভি, এই এসবি দিয়ে দেবে,
তার কার্বন ফিল্টার দেবে, সেডিমেন্ট ফিল্টার দেবে, আর কিছু দেবে না। আচ্ছা, এটা থাকবে না। মেমব্রেন থাকবে না, আর পাম্প থাকবে না। ওটা কিসে করছে? পাম্পটা দেওয়ার কারণ হচ্ছে আরও ক্ষেত্রে, কেন এটা তো ওই পুরো ব্লকেজ হয়ে অনেকটা না, তো কি জল যাতে প্রেসার যাতে দেয় তাই জন্য। আগে স্যার আমাকে জলটা টেস্ট করবো, হ্যাঁ তাহলে বুঝতে পারবো এটা খারাপ আছে কি ভালো আছে। হ্যাঁ, আমি তো প্রথমে গিয়ে জলটা টেস্ট এই করবো। জল টেস্ট করলাম ফার্স্ট কাজ। আমি এখানে পরে কেন করলাম, যাতে আপনারা বুঝতে পারেন হ্যাঁ হ্যাঁ যে আর ব্যাপারটা কি, তাই জন্য বুঝতে পারেন। কিন্তু আমি যখন প্রথমে যাবো, তাহলে আগে TDS check করবো। প্রথমে আমি এই টিডিএস চেক করবো, তারপরে এই টিডিএস চেক করবো। তারপর হচ্ছে আমি ট্যাঙ্কে জলের টিডিএস চেক TDS check করবো। তাহলে আমার কিন্তু বেরিয়ে যাবে। সব বলে দিচ্ছি, সব। এক second, আমি লাইনে যাই, আগে এটা শেষ করি, তারপর হুট করে আবার অন্য ও, লাইনে আচ্ছা, আসছি। এইবার এর মধ্যে সব জায়গায় দুটো দুটো ফুটো আছে, এখানে তিনটে ফুটো আছে। কেন? মানে একটা বেরোচ্ছে আর ঢুকছে একটা আর বেরোচ্ছে। দুটো জায়গা যাচ্ছে, এ আগে থাকছে। এই দুটোর একটা লাইন, এই দুটোর লাইন দুটো। ব্যাপার হচ্ছে সবাই তো কারেন্ট হয়ে আসছে, আরো হিসাবে যাচ্ছে 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 আমার পাম্প থেকে, এটা পাম্প থেকে আসছে, কিন্তু এখান থেকে বেরোচ্ছে দুটো, কেন একটা এইটাই যাচ্ছে, একটা এইটাই যাচ্ছে। কেন যাচ্ছে না? ও তো আপনি এটা এখানে ঢোকাচ্ছেন, আবার এই ধরুন একটা জল তো এখানে ঢুকছে, ওই না আমার মেন তো আমার এখানে জলটা এখানে ঢুকছে, তারপর এখান থেকে বেরিয়ে আবার এখানে ঢুকছে, এখান থেকে বেরিয়ে পাম্পে ঢুকছে, পাম্পে বেরিয়ে আবার এখানে আসছে। ওটা লাস্টে থাকছে তার মানে? এটা লাস্টে, ও, তার মানে তো ওয়েস্টে। তো এটা ওয়েস্টেজে যাচ্ছে, এটাকে বলা হয় এফআরটি। A40 মনে রেখো তো। হ্যাঁ A40 ঠিক আছে, এফআরটি ফুল ফর্ম দিয়ে অনেক করবে, লিখবে না, আর একটা ট্যাঙ্কে যাচ্ছে তো? একটা ট্যাঙ্কে আছে আমি বলছি। তো এফআরটি কাজ কি হচ্ছে, এই নোনা জলটা কি করছে, এফআরটি এটা হচ্ছে প্রথমে যে জলটা বেরোবে সেটা এখান থেকে কিন্তু জল বেরোবে না। এফআরটি কাজ কি হচ্ছে, ও কি করছে, যাতে এটা একদম নেট নেট টাইপের আছে, নেট টাইপের আছে। আর আচ্ছা, ভিতরে এই কি জালি। হচ্ছে যে জলটা এ হচ্ছে, এই কি হচ্ছে প্রেশার দিয়ে আবার ব্যাক করছে, তো ভালো জলটাকে ও তখন বার করাচ্ছে। বার করাচ্ছে, খারাপ জলটাও বেরিয়ে যাচ্ছে। তাহলে হলো কি, এই যে ভালো জলটা বেরোচ্ছে, এই ভালো জলটা বেরোনোর পর আমাদের কাজ কি, এখানে কিন্তু আমাদের তিনটে ক্যান্ডেল, ওখানে কিন্তু ছিল তিনটে ক্যান্ডেল। তো এখানে ভালো জল অনেকে কী করে ডাইরেক্ট ট্যাঙ্কে দিয়ে দেয়, অনেকে কী করে এরপর স্টেপ হচ্ছে ইউভি, আচ্ছা ঠিক আছে, যেখানে আমাদের এখানে নেই। আচ্ছা, ইউভি কাজ হচ্ছে কি, যে ব্যাকটেরিয়া কি আমার যদিও কিছু থেকে থাকে ও রুমের মাধ্যমে নষ্ট হয়ে যাবে। কিন্তু ইউভি কাজ অনেকে দেয়, কোম্পানি হিসাবে দিতে হয় তাই জন্য, কিন্তু পরবর্তীকালে আমরা টেকনিশিয়ানে কী করি, ইউভিটা বন্ধ করে দিই। জলটা আমাদের একটু রেখে দিলে হবে, তো অলরেডি তো আমরা শুদ্ধ করে দিচ্ছি। এই ইউভির পর আবার কিন্তু ইউএফ ক্যান্ডেল একটা হয়, ছোটো ছোটো ইউএফ ক্যান্ডেল হয়, ইউভি ক্যান্ডেল হয়। আবার হচ্ছে এখন নতুন বেরিয়েছে এই 2 বছর ধরে, সেটা হচ্ছে কি, কারো কিছু আইডিয়া? কপার ফিল্টার। আচ্ছা, ট্যাঙ্কটা কপারে? না, এমনি সেম একটা ফিল্টার থাকবে, ওটা পরে হবে, ওটা কপার মানে আমরা যে কপার যে জলটা খাই, কপার মানে কি হয় কপার কপারের বাসন গ্লাস। তো ওটা একটা কিছু একটা সামান্য পরিমাণে একটা দিয়ে দেয়। এবার আপনাকে বলাই, এটা বলে দিচ্ছি, তারপর আমি আপনাকে বলছি। এখান থেকে যে কানেকশনটা আসবে এখানে আসবে, এখান থেকে যে কানেকশন আসবে এখানে আসবে, এখান থেকে যে কানেকশন যাবে আমার এসবি, সবাই দিকে কিন্তু অ্যারো লেখা আছে কিন্তু, হ্যাঁ এটাও কিন্তু অ্যারো আছে, সেই অ্যারো হিসাবে কিন্তু আপনারা ঢোকাবেন, আচ্ছা, দেখতে হবে। ঠিক আছে। অ্যারোটা কি সে হাতে করে না করলে দিকে বুঝতে যাচ্ছে নাকি? প্রথমে আমি এটা লাগালাম, ঠিক আছে, দিয়ে আমি এটাকে আটকে দিই, যে অ্যারো কোথায়, অ্যারোটার ব্যাপারটা ঠিক আছে আমরাই লাগাবো, আপনি খুলে দিন, আমরা লাগাবো। এই অ্যারো, ঠিক আছে, বেরোচ্ছে বেরোচ্ছে। ঠিক আছে। আবার এখান থেকে যেটা বেরোচ্ছে হ্যাঁ। সেটা কিন্তু আবার এখানে অ্যারো কোথায়, ওই যে এর মধ্যেই হবে, মাথার দিকে হবে। এই জন্য। তাহলে আমি এখানে লাগাবো, এটা বেরিয়ে আমার এখানে আসবে, সবার মাথার উপরে কোনটা থাকবে? ঠিক আছে। অ্যারোর অপোজিটে লাগাতে হবে। তো প্রথমে আমি জলটা গেল আমার এখানে সেডিমেন্ট, সেডিমেন্ট থেকে কার্বন, কার্বন থেকে আমার কিন্তু আবার আসছে এসবি, আচ্ছা, এসবি থেকে যাচ্ছে আমার কিন্তু মোটরে। মোটরে, মোটরে। মোটর থেকে যাচ্ছে কিন্তু আমার আরো, আরো ঠিক আছে, কোন জায়গায় লাগবে? এই তো একটাই, ঠিক আছে। তারপরে একটা যেটা প্রথমে যেটা বললাম এটা, আর যেটা লাস্ট যেটা আছে সেটা হচ্ছে আমার ট্যাঙ্ক। ট্যাঙ্ক। এবার এটা লাগাবো, ঠিক আছে। এইবার আমি চলে আসছি আমার কানেকশানে, এই কানেকশানের ডায়ামিটার দেখুন, ঠিক আছে। এইখানে এসি থেকে কানেকশন দেওয়া আছে, হ্যাঁ, আমি এটা ডিসি থেকেও কানেকশন করতে পারি। আচ্ছা, তো এসি থেকে কানেকশনটা আমি প্রথমে বুঝিয়ে দিই।
তো এসি থেকে কানেকশনটা কি, আমার রেডটা একটা ওখানে যাচ্ছে, হ্যাঁ মোটরে সুইচে গেছে। ঠিক আছে, সরি আমার আপনি মোটর বলছেন, আমি মোটর বলেছি, মাইক্রো সুইচে যাচ্ছে, হুম ঠিক আছে। আবার ওখান থেকে আবার একটা ব্ল্যাক আসছে, হ্যাঁ এই রেড এখানে ঢুকছে, হ্যাঁ নেগেটিভ পজিটিভের গেছে কি ঠিক আছে। কিন্তু এখানে ব্ল্যাকটা এটাকে বলা এসএমপিএস বা পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই। তো একটা ব্ল্যাকে কিন্তু এখানে হয়ে গেল, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। কিন্তু একটা লাইন আমার ভায়া হয়ে আসছে, হ্যাঁ সিরিজ হয়ে গেছে। ঠিক আছে। যেমনি আমার ফিউজ হয়ে গেলে কি একটা আমার তো একটা কি বলা হয় এটাকে, হ্যাঁ কি বলে, অটো কাট ওই এমসিবি এটাও তাই সেম অটো কাট হয়ে যাবে MCB। তো ওই মাইক্রোসফটের কাজটা হচ্ছে বন্ধ করে দেওয়া। তাহলে এই বন্ধ হয়ে গেলে কি হচ্ছে, আমার পাওয়ার সাপ্লাই বন্ধ হচ্ছে, পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে গেলে আমার কিন্তু পাম্প চলবে না। পাম্প বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এরপর যদি আমার ডিসি থেকে যে লাইন আসতো এখান থেকে আমার ডাইরেক্ট ঢুকে যাচ্ছে, এখান থেকে আসলে কি করতে হতো, করতে পারবেন কানেকশনগুলো ওই আলটিমেট এখান দিয়েই একটা লাইন পজিটিভ নেগেটিভ এর মধ্যে একটা একটা একদম রাইট। একটা লাইন আমি কমন ধরে নিলাম, যে কোনো একটা লাইন ধরে নিলাম, হ্যাঁ আর একটা ক্যাপাসিটর যে দুটো স্টার্টিং আর রানিং এও চলে যেত, ঠিক আছে, পজিটিভ নেগেটিভে চলে যেত। হ্যাঁ খুব সোজা। আর মেন যে লাইনটা এলো ওটা তো এসএমপিএস এ গেল তো। ডিসি লাইন আর এসএমপি তে ঢুকে ডিসি লাইন কোথায়, এসি লাইন ডিসি তে ঢুকেছে। এইবার আমি এখানে কেন ওটা এসি এসছে তো। আমি এখানে এসিতে কেন লাগিয়েছি, হ্যাঁ আমি এখানে এসিতে কেন লাগিয়েছি, এবার এইটা এসি, এটা কি এসি সাপোর্টেড সুইচটা? এসি সাপোর্টার ডিসিতে সাপোর্ট, ঠিক আছে, যেখানে খুশি লাগাই। আমি কিন্তু এখানে এসিতে লাগিয়েছি কেন, কারণ অটো কাট হবে যেটা বললেন। এসি আছে তো এখানেও তো কারণ না এটা তো আপনার এখানে থাকলে তো অটো কাট হবে না, পাওয়ারটা এর মধ্যে থাকবে। এখানে থাকলে তো অভাব হবে, ও তো বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ। কিন্তু তখন তো মোটরে তো লাইন চালু থাকবে না, যদি ডাইরেক্ট এসে করে। এসএমপিএসটাও পুরো বন্ধ করে দিচ্ছে, হ্যাঁ পুরো পাওয়ার ও সাপ্লাই ওখান থেকে তো বন্ধ করে দিচ্ছে, হুম। ঠিক আছে। কিন্তু না না এটা যদি ডাইরেক্ট এখান দিয়ে লাইনটা থাকে, ও এর তো মেন হচ্ছে মাইক্রো সুইচ তো বন্ধ হচ্ছে, যে আমাকে বন্ধ করা দরকার। বন্ধ করা জল ওভার হবে তখন ও গিয়ে প্রেশারে সুইচটা অফ হয়। যদি এটা কোনো কারণে খারাপ হয়, এইটা তো সুইচ আমার, হ্যাঁ এটা ওয়ান অফ দ্য সুইচ আমার, হ্যাঁ ঠিক আছে। মাইক্রো সুইচটা হচ্ছে সুইচ, হ্যাঁ অন অফ করার জন্য আমার সুইচ, হ্যাঁ যেটা সুইচ আমার পাওয়ার সাপ্লাই বন্ধ হবে, হ্যাঁ পাওয়ার সাপ্লাই বন্ধ হবে। এটা এসি ক্ষেত্রে। এই হ্যাঁ যদি আমি এই তারটা এই ডিসিতে লাগানো থাকে, এখানে লাগাই, হ্যাঁ তাহলে এটা বন্ধ হবে না। এটা বন্ধ হলে পাওয়ার থাকবে, কিন্তু আমার তো এটা তো বন্ধ হচ্ছে, হ্যাঁ এটা বন্ধ হচ্ছে। ওইটা বন্ধ হলে তো আমার তো এই দুটো তো বন্ধ থাকবেই, এই দুটো তো আমার বন্ধ থাকবেই। ফার্স্ট এখানে কারেন্ট আসছে, যেটা বন্ধ হয়ে গেলেই তো ওইগুলো বন্ধ হয়ে যাবে, কিন্তু এখানে আমি কারেন্ট তো বাবা বলছি এটা সুইচ, হ্যাঁ হ্যাঁ সুইচের কাজ করছে, ঠিক আছে। তো আমার এসিতেও লাগালেও আমার কাজ হবে, ডিসিতেও লাগাতেও আমার কাজ হবে। কিন্তু এসিতে কেন হয়? এইবার আমি কেন এসিতে লাগিয়েছি, ডিসিতে কেন লাগাই, কিন্তু আমি তো ওইটাই বলি স্যার, যদি ডিসিতে যদি এসিতে লাগানো হয়, এসিতে লাইন হলে এই দুটো বন্ধ হবে না, আমি বলি কারণ এটা কাট কাট এটা তো বন্ধ হবে না, বন্ধ হবেই ভাই, আমি তো বলছি না বন্ধ। বন্ধ হবেই। আমি এখন যদি তুমি আমার সাথে চ্যালেঞ্জ করো, তোমার চ্যালেঞ্জ না না আমি ওইটার কথা বলছি, চ্যালেঞ্জ নিচ্ছি না। ব্যাপারটা আমি বলে দিই হ্যাঁ। কেন আমি এসিতে লাগিয়েছি। হ্যাঁ কারণ লাগিয়েছি, যদি আমি এসিতে করি হ্যাঁ। সবসময় কি হয়, তাহলে কি হবে, আমার পুরোটা অফ হয়ে গেল, মানে এখান থেকে আমার লাইনটা আসছে না, এখান থেকে আমার লাইনটা আসছে না তো। হ্যাঁ যখন একটা নিচে পড়বে তাহলে লাইন আসবে, হুম। তাহলে কি হলো, আমার পাওয়ারটা চলছে। হুম। যদি আমি ডাইরেক্ট এসি করে আমি এখানে নিয়ে আসি, হুম। পুরোটাই বন্ধ হয়ে যাবে। না যদি ডাইরেক্ট এসিতে নিয়ে আসি, হুম। মানে আমি যদি এসিতে আগে লাগাই তাহলে তো পুরোটা বন্ধ করবো, না বলছি এসিতে লাগিয়ে কেন, সুইচটা বন্ধ করলে পুরোটাই বন্ধ থাকবে। সুইচটা না। আমি যদি সুইচ থাকে, আমি তো বাবা তো ওখান থেকে অন অফ করবো না, আমার তো যা আছে এখানে অটোমেটিক। আমি যদি এখানে ডিসিতে যদি লাগাই, হুম। এটা ধরে নিন পুরো আমার এসি কানেকশন আছে, যদি ডিসিতে লাগাই, ডিসি কাজ কি হচ্ছে, তাহলে এ বন্ধ করছে, হ্যাঁ এর তো সুইচ কিন্তু বন্ধ করেছে, কিন্তু এখানে আমার পাওয়ার ওখানে পাওয়ারটা সবসময় থাকছে। থাকছে, তাতে কি হচ্ছে, আমার হিট হয়ে যাবে, হ্যাঁ। আমার পুড়িয়ে তো হিট হয়ে যাবে। আমি বলছি কি, হয়তো কোথাও গেলেন, কোথাও বেড়াতে বেড়াতে গেছে, আমি বেড়াতে হোক বা বা আমার দুদিন সবসময় বন্ধ আমার আছে, চলছে। কারেন্ট তো এখানে সবসময় থাকবে, ডিসি থাকলে সবসময় কারেন্ট কাজ থাকবে, করবে আর এইটা করবে। এইটা এটা কিন্তু তাই জন্য আমি এসিতে এসিতে লাগানো হয়েছে। যাতে আমার পিসিবিটা আমাদের লং লাস্টিং চলে। হ্যাঁ তখন বলছি। আচ্ছা এটা সবার তো এরকম থাকে না, তার মানে সবার থাকে না, মানে যে কোম্পানি নতুন যদি দেয় তখন তো সব ডিসি থেকেই থাকে লাইনটা। হ্যাঁ সব থাকে না। আমি আমার ঘরের জন্য আমি এটা করেছি। হ্যাঁ। অনেকে আবার ডিসিতে থাকে, যখন নতুন মেশিন নিয়ে আসি ডিসিতে থাকে, এসিতে থাকে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম। আচ্ছা ঠিক আছে, কিন্তু ওটা খুললে আপনাকে বোঝা বুঝে যাবে। নিতে হবে যে হ্যাঁ। আমার দুটোতেই কাজ করে, আচ্ছা ওটা একটা সুইচের কাজ। হুম। ঠিক আছে, তাহলে কনফিউজটা ক্লিয়ার হলো। এসি থেকে একদম। দিয়ে দেওয়াই ভালো। কেন আমি এসিতে লাগালাম, যাতে আমার 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 মানে পিসিবিটা বা পাওয়ার ভালো সাপ্লাইটা আমার ভালো থাকবে। ভালো থাকে। ঠিক আছে, কারেন্ট আছে নাকি? ওই না না ওটা তো সরে যাচ্ছে। হুম। না না ওইটা টাইম আলাদা।
আওয়াজ হচ্ছে হ্যাঁ টাইমারে আবার ঠিক আছে। তো এখন আপনারা কানেকশন করুন, ঠিক আছে। হ্যাঁ আমি আমি এখন থাকছি না, ঠিক আছে। আপনি পাওয়ার এই কানেকশন করুন, তারপর আপনি আরেকটা জিনিস আপনাদের মজাদার জিনিস আমি দেখাবো। আগে আপনি নর্মাল আপনার জিনিসগুলো আচ্ছা আপনি এই স্যার এইগুলো আপনি ভুলে যান, এটা বেরিয়ে যায় না এরকম তো নর্মাল আচ্ছা এই জিনিসগুলো ভুলে যান, আচ্ছা ঠিক আছে। আগে আপনি এই জিনিসটা শিখে নিন, এই জিনিসটা আবার একটু পরে আমি ক্লাস করবো, আগে এটা ফাইনাল করুন। হ্যাঁ এইটা হচ্ছে টিডিএস কন্ট্রোলার, টিডিএস কন্ট্রোলার ওই তো বলছিলাম হ্যাঁ যেটা ঠিক আছে। বলছিলেন এই টিডিএস কন্ট্রোলার আমি পরে বলছি, আগে এগুলো আপনারা সবাই লাগে, এটা বললেন টিডিএস কন্ট্রোলার ঠিক আছে। যে আয়রনের হ্যাঁ ওটা মাত্রা কীভাবে করবো আমরা পরেটা দেখাবো, ঠিক আছে। এখন যদি দেখে দিই তাহলে না না ঠিক আছে একদম স্যার মানে আমি- করো রেডি করো